দিন কয়েক আগেই বীরভূমের সিউড়িতে দুই দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার সেই বীরভূমেই আক্রান্ত হলেন উর্দিধারীরা। এবার লাভপুর নকল কয়েন ব্যবসার বিরুদ্ধে তল্লাশি অভিযানে গিয়ে হামলার মুখে পড়ল লাভপুর থানার পুলিশ। অভিযোগ, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়, আহত হন এক পুলিশ কর্মীও। জানা গেছে, রবিবার 2রা ফেব্রুয়ারি সন্ধ্যায় হাতিয়া গ্রাম সংলগ্ন অমৃত বাঁধ এলাকায় টহল দিচ্ছিল লাভপুর থানার পুলিশ। ওই এলাকাতেই নকল কয়েনের ব্যবসা চলছে বলে খবর মেলে। সঙ্গে সঙ্গেই তল্লাশি অভিযানে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় অন্তত 20 জন নকল কয়েন ব্যবসায়ী পুলিশকে তাড়া করেন। ধাওয়া করে এসে হাতিয়া বাস স্ট্যান্ডের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুটতে থাকেন তারা। সেই ইটের ঘায়ে ভাঙে পুলিশের গাড়ির কাঁচ। আহত হন এক পুলিশ কর্মীও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন লাভপুর থানার পদস্থ আধিকারিকরা। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকা থমথমে। যদিও নতুন করে কোনো উত্তেজনা ছড়ায়নি। পুলিশের উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই খবর। স্বাভাবিকভাবে এলাকায় থমথমে একটা বাতাবরণ। এলাকার মানুষ তারা সন্ত্রস্ত হয়ে রয়েছেন, ভীত হয়ে রয়েছেন। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার বক্তব্যে, তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শোনা যাক। মুখ্যমন্ত্রীর প্রিয় বীরভূম, আর সেই বীরভূমে বাংলার পুলিশ একের পর এক ঘটনায় কিন্তু একেবারে আক্রান্ত হচ্ছে। কয়েকদিন আগেই দেখা গিয়েছিল যে বীরভূমের সিউড়ি, সেই সিউড়ি থানার আইসির কলার ধরছিল অভিযুক্ত, এবং এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে যেমন পারদ তুঙ্গে উঠেছে, ঠিক তেমন সঙ্গে সঙ্গে পুলিশের যে নিষ্ক্রিয়তা ভূমিকা, যে পুলিশের উপর অভিযুক্তরা, দুষ্কৃতীরা কোনোভাবেই আস্থা ভরসা রাখে না, পুলিশকে ভয় পায় না, পুলিশ একেবারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, এমনটাই অভিযোগ করেছিল শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে। ভারতীয় জনতা পার্টি, বিজেপি, বাম, কংগ্রেস একাধারেই বাংলার পুলিশকে আক্রমণ করেছিল তীব্রভাবে। এবার দেখা গেল যে বীরভূমের লাভপুর থানার অন্তর্গত এলাকায় অমৃত বাঁধ বলে একটি এলাকা রয়েছে হাতিয়ার, সেই এলাকায় চলছিল কয়েন ব্যবসায়ীদের কারবারি। আর সেই কয়েন ব্যবসায়ী কারবারিদের হানা দিতে গিয়েই বিপাকে পড়ল লাভপুর থানার পুলিশ। সেই মতো দেখা যায় যে একটি মাত্র গাড়ি কিন্তু ওই মুহূর্তে কয়েন ব্যবসায়ীরা যে হাতিয়া গ্রামের যে অমৃত বাঁধ এলাকা রয়েছে, সেখানে যখন তারা লাভপুরের থানার পুলিশের গাড়িটি যখন প্রবেশ করে, এবং ওই যে কয়েন ব্যবসায়ী, যে নকল সোনার কয়েন ব্যবসায়ী, যে পাচারকারী লোকজন রয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যখন হাতিয়া গ্রামে প্রবেশ করে, সেই মুহূর্তে কিন্তু হাতিয়া গ্রামে প্রায় 20 থেকে বেশি জন এই কয়েন ব্যবসায়ী কিন্তু পুলিশকেই ঘুরিয়ে ধাওয়া করতে থাকে। পুলিশ সূত্র মারফত, এমনকি লাভপুরের স্থানীয় বাসিন্দাদের থেকেও সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে ওই সময় পুলিশকেই লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছোড়ে দুষ্কৃতীরা। এক কথা বলা যেতেই পারে যে পুলিশকে কখনো পুলিশ দেখা যাচ্ছে পুলিশের কলার ধরছে অভিযুক্ত, কখনো দুষ্কৃতীরা ইট পাটকেল ছুটছে পুলিশকে। এমন মুহূর্তে দেখা গিয়েছে পর্যন্ত কিন্তু ধাওয়া করতে করতে আনা হয় লাভপুর থানার পুলিশকে। রীতিমতো এই ঘটনায় তীব্র উত্তেজনা, চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় লাভপুরের হাতিয়া গ্রামে। এই মুহূর্তে কিন্তু লাভপুর থানার তরফ থেকে একটি সুমুঠো মামলা করা হয়েছে, কিন্তু অভিযোগপত্রে লেখা হয়েছে তাদের গাড়িতে ইট পাটকেলের সাথে বার্ন করা হয়। কিভাবে পুলিশের গাড়িতে আগুন লাগলো, বা কোন পদার্থ তারা ব্যবহার করেছিল, বা বোমা ছুঁড়েছিল নাকি, এরকমও কিন্তু প্রশ্ন তুলছে অন্যান্য রাজনৈতিক মহল, স্থানীয় বাসিন্দারা। যেখানে দেখা যাচ্ছে যে পুলিশকেই দুষ্কৃতীরা কখনো কলার ধরছে, কখনো ইট পাটকেল ছুড়ছে, এমনকি পুলিশ গাড়িকে লক্ষ্য করেও কিন্তু ইট পাটকেল ছুড়ছে। রীতিমতো লাভপুরের হাতিয়া গ্রামে কিন্তু এই মুহূর্তে পুলিশ পিকেটিং বসানো হয়েছে, পুলিশের তরফ থেকে টহলদারি চলছে। এমনকি বীরভূম জেলার সদ্য এসপি হয়েছেন শ্রী অমনদীপ সিং, তিনিও কিন্তু লাভপুরের হাতিয়া গ্রামেও লাভপুর থানায় পৌঁছে যান, এবং এই ঘটনায় কিন্তু লাভপুরের হাতিয়ার অমৃত বাঁধ ঘটনায় নকল কারবারি, যে অবৈধ নকল পাচারকারী, সোনার কয়েন যে পাচারকারী যারা গ্যাং রয়েছে, সেই গ্যাংয়ের
কিন্তু ইট পাটকেলে আহত হয়েছে একজন পুলিশ কর্মীও, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। তবে পুলিশ এই মুহূর্তে সিউড়ি ঘটনার পর যখন ভিডিও প্রকাশ হয়েছিল তারপর কিন্তু পুলিশের তরফ থেকে রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডল তিনিও মন্তব্য করেছিলেন যে পুলিশের কলার ধরা ঠিক হয়নি, পুলিশ কাউকে ছাড়বে না। একই সঙ্গে বীরভূম এসপি তিনিও কিন্তু সাংবাদিক বৈঠক করে গ্রেপ্তারের ঘটনা জানিয়েছিল, কতজনকে গ্রেপ্তার করেছে ইত্যাদি প্রসঙ্গে। কিন্তু এই মুহূর্তে লাভপুর থানায় যে ঘটনাটি ঘটেছে, নকল সোনা কারবারিদের হাতে আহত হয়েছে পুলিশ, এমনকি গাড়িকেও লক্ষ্য করে ইটপাটকেল মারা, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি লাভপুর থানার পুলিশ, অর্থাৎ বীরভূম জেলা পুলিশ। এই মুহূর্তে কিন্তু লাভপুরে একটি তীব্র উত্তেজনা, চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। সেখানে কিন্তু রীতিমতোই পুলিশ বসানো হয়েছে। তবে বাংলায় বীরভূমে কেন বারবার আক্রান্ত হচ্ছেন পুলিশ, এই নিয়ে কিন্তু শাসক বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু প্রশ্ন তুলছে। এই প্রশ্ন পুলিশকেই বিচ্ছে মূলত বলা যেতে পারে। খুব স্বাভাবিকভাবেই এখন এই প্রশ্নটা উঠছে যে বীরভূমের মাটি কি অপরাধীদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে, যেখানে উর্দিধারীরা পুলিশ কর্মীরা যারা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রয়েছেন এলাকায় বা যাদের কাঁধে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব, তারাই আক্রান্ত হচ্ছেন, তারাই ভয়ে সিটিয়ে রয়েছেন। কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন আইসি, পুলিশের থানার আইসির কলার ধরেছে দুষ্কৃতী, এবং সেই সময় কি বলা যেতে পারে হুলস্থুল কাণ্ড তৈরি হয়েছিল ওই এলাকায়। পুলিশকে ঘিরে কার্যত বেশ কয়েকজন যুবক উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছিল, এই ছবিও আমরা দেখেছি। দুই দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল পুলিশকে। এবারে সেই ঘটনার রেশকাও কাটেনি এখনো, সেই নিয়ে থমথমে রয়েছে এলাকায় নানান রকম চর্চা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সেই ঘটনার মধ্যেই আবারও পুলিশ কর্মীরা আক্রান্ত হলেন। এবারে লাভপুরে নকল কয়েন ব্যবসার বিরুদ্ধে তল্লাশি অভিযানে গিয়েছিল পুলিশ, এবং সেখানে ওই হামলার পরপরই পুলিশকে পিছু হটতে হয়, এইরকম পরিস্থিতিও তৈরি হয়েছে। লাভপুর থানার পুলিশ হামলার মুখে পড়ে, অভিযোগ পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়, এমনকি পুলিশের গাড়িতে বম মারা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে, সেই রকম কোনো পরিস্থিতি হয়েছে কিনা। এক পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। রবিবার 2রা ফেব্রুয়ারি সন্ধ্যায় হাতিয়া গ্রাম, এই লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রাম সংলগ্ন অমৃত বাঁধ এলাকায় টহল দিচ্ছিল লাভপুর থানার পুলিশ। ওই এলাকাতেই নকল কয়েনের ব্যবসা চলছিল বলে খবর মেলে, সেই অভিযানে গিয়েই হামলার শিকার হতে হলো পুলিশকে। এ বিষয়ে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।